আজকে আমি শনির সাড়ে সাতি বা শনির মহাদশার কিছু রেমেডি নিয়েই কথা বলবো। প্রথম, এই সময় স্বাভাবিক আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে যাবেন বা কোনো মেন্টাল কাউন্সিলরের কাছে যাবেন। তারা আপনার পরিস্থিতি অনুযায়ী আপনাকে কিছু ভালো প্রতিকার বলবে বা ভালো রেমেডি বলবে। তো সেইগুলো পালন করার ফলে আপনার জীবনে কিছু ইমপ্রুভমেন্ট দেখা যাবে, আপনি কিছুটা ভালোও ফিল করবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, সময় যখন খারাপ যায় না, আপনি রেমেডি করুন বা যাই করুন, কোনোটা খুব বেশি সাথে থাকে না। সেই জন্য নিজেতে সবসময় শক্ত রাখবেন, নিজেতে স্থির রাখবেন। এই সময় নিজেতে স্থির রাখতে পারাটাই সবচাইতে বড় এফোর্ট। এই সময় আপনার বন্ধু, মা বাবা, আত্মীয় স্বজন কেউ মোট কথা খুব বেশি আপনাকে সাপোর্ট করবে না বা আপনি সাপোর্ট পাবেন না। যারা সাপোর্ট পেয়ে থাকছেন তারা সত্যিই খুব ভাগ্যবান বা খুব ভালো কাজ করেছেন আমি বলবো। আপনি নিজের ভালো বন্ধু, তাই আপনি নিজের খেয়াল রাখুন, নিজের শরীরের খেয়াল রাখুন, নিজের কাজের খেয়াল রাখুন। শরীরের খেয়াল রাখলে শরীর আপনাকে ভালো রাখবে, কাজের খেয়াল রাখলে কাজ আপনাকে অর্থ উপার্জন করে এনে দিবে। 2 নম্বর, যারা বাক প্রকৃতির মানুষ, মানে যাদের মধ্যে এয়ার এলিমেন্ট বেশি, তাদের করে শনির সাড়ে সাতি আর শনির মহাদশাটা বেশি এফেক্টিভ হয়। তো এদের ক্ষেত্রে গ্যাস হয় এরকম কোনো জিনিস খাওয়াটা উচিত নয় খুব বেশি। বাইরের খাবার, ভাজাভুজি, বাদাম জাতীয় জিনিস, এইগুলো এই সময়টাতে অ্যাভয়েড করে যাওয়া ভালো, বা খেলেও খুব কম পরিমাণে, যাতে শরীরের ক্ষতি না হয়। তৃতীয়ত, শনির সাড়ে সাতি কিন্তু চন্দ্ররাশির উপরে ভিত্তি করেই হচ্ছে। চাঁদ মানে কিন্তু জল, আমাদের শরীরের 90% জল। শনির সাড়ে সাতি বা শনির মহাদশার সময় আমাদের শরীরে ডিহাইড্রেশন বা জলশূন্যতা দেখা যায়, আর অনেক সময় আমরা সেটা বুঝতে পারি না যে আমাদের শরীরের জলের প্রয়োজন আছে। তো সেই জন্য মাঝে মধ্যে ঠিকমতো জল খাবেন, আর জল প্রতিদিন নিজের ওজন অনুযায়ী, যেটা নির্দিষ্ট হিসাব থাকে সেই অনুযায়ী জল খাবেন। খুব বেশিও জল খাবেন না, খুব কমও জল খাবেন না। চতুর্থত, এই সময় নেশা ভান করতে খুব ইচ্ছা হবে ডিপ্রেশন কাটানোর জন্য, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, খারাপ সময় যেমন আসে চলেও যায়, আর আপনি খারাপ সময় টাকা খরচা করছেন নেশা ভান করার জন্য। এই নেশা ভান্ডের জন্যই শরীর খারাপ হবে। পরবর্তীতে যখন ভালো সময় আসবে সেই সময়ে শরীর খারাপ হয়ে পড়বে, আর শরীর সুস্থ করার জন্য আপনাকে আবার ডাক্তারের কাছে ছুটতে হবে। সেই জন্য যা করবেন ভেবেচিন্তে করবেন। নেশা ভান টেম্পোরারি সলিউশন, পার্মানেন্ট সলিউশন না। পার্মানেন্ট সলিউশন আপনাকে নিজেতে খুঁজতে হবে। 5 নম্বর, জীবনের কোনো বাজে সমস্যা থাকলে এমন কোনো বয়স্ক মানুষের কাছে যান যাতে আপনি ভালোবাসেন এবং সেই বয়স্ক মানুষটাও আপনাকে ভালোবাসে। তাদের কাছে নিজের সমস্যার কথাটা খুলে বলুন এবং তাদের কাছে জানতে চান এই বিষয়ে কী করণীয়। দেখুন, তারা আগের প্রজন্মের মানুষ হতে পারে, কিন্তু আপনি যে সমস্যাটা দিয়ে যাচ্ছেন তারাও হয়তো এরকম ধরনের কোনো একটা সমস্যা দিয়ে দিয়েছে এবং সমস্যাটাতে পারও করে দিয়েছেন, সেই জন্যই আজকে আপনার সাথে কথা বলতে পারছেন। তো তাদের কাছে জানতে চান যে কী করণীয়, কীভাবে নিজেকে ধীর স্থির রাখা যায় এই সময়টা। আর 6, শনি কিন্তু খুব ঠান্ডা প্ল্যানেট, সূর্যের অপোজিট। সুতরাং ভগবান সূর্যতে জল দিন প্রতিদিন, চেষ্টা করুন জল দেওয়ার, বা সকালবেলা তাড়াতাড়ি ওঠার। আর খুব বেশি উল্টোপাল্টা কথা বলবেন না, কারণ এই সময় মানুষের মধ্যে খুব অ্যাংজাইটি আর ডিপ্রেশন কাজ করে। আমরা মাঝে মধ্যে আমাদের নিজের উপরে থাকা রাগটাকে সামনের মানুষটার উপর দিয়ে বার করে দিই, যার সাথে হয়তো আমাদের বহু দিনের সম্পর্ক এবং ভালো সম্পর্ক, যার ফলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সেই জন্য যা করছেন খুব ভেবেচিন্তে করবেন আর খুব ভেবেচিন্তে বলবেন। আর
এরপরে লাস্ট, যদি সবাইকে সব কথা বলতে না পারেন বা বলতে আপনার কোনো অসুবিধা থেকে থাকে, একটা ডায়েরি নিন এবং ডায়েরিতে আপনার সেই দিনের সমস্ত সমস্যা লিখুন। যদি আপনার ভয় লাগে কেউ আপনার ডায়েরি পড়ে নেবে, তাহলে রুল দিয়ে লিখুন আর রাবার দিয়ে মুছে দিন, বা আপনার মোবাইলের নোটপ্যাডেও আপনি লিখতে পারেন, যেটা আপনার সুবিধা হয়।